মিনি অক্সিজেন সিলিন্ডার আমরা নিয়েছিলাম হচ্ছে মানে ব্রেকফাস্টের পর। এটা আপনারা একটা নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু কোনো ভ্লগ বা কোনো রান্নার ভিডিও নয়, আজকে একটা ইনফরমেশন বলতে পারেন এটা। তো প্রথমেই বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আশা করছি আজকের টপিকটা আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। তো তাহলে চলুন টপিকটা নিয়ে শুরু করি। তো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম লে লাদাখ, কাশ্মীর লে লাদাখ। তো হাই অল্টিটিউডে আমাদের কিন্তু একটু প্রবলেম হয়, শ্বাসকষ্টের প্রবলেম, সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাওয়া, কথা বলতে গেলে প্রবলেম হওয়া, বা কিছু একটু হালকা কাজ করলেও হাঁপিয়ে যাওয়া। তো সেইগুলো যাতে না হয়, সেগুলো থেকে বাঁচার জন্য যদি আমরা কিছু প্রিকশন মেনে চলি, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এগুলো থেকে ওভারকাম করতে পারি। তো প্রথমেই বলি আমরা কোন সময়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে আর ফিরেছি অক্টোবরের 1 তারিখে, তো মহালয়ার আগের দিন। তো ঠান্ডা কিন্তু ওই টাইমটাতে খুব একটা বেশি ছিল না, কাশ্মীরেও হালকা একটা সোয়েটারে হয়ে যাচ্ছিল, তো খুব বেশি ঠান্ডা ছিল না। তো এখানে রয়েছে যেগুলো, আমরা এগুলো কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে একটা মিনি অক্সিজেন সিলিন্ডার, যেটা আমরা ব্যাগে করেই নিয়ে গিয়েছিলাম। তো আপনারা ট্রেন বা ফ্লাইট যেটাতেই যান, এটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন। তো এটা হচ্ছে একটা 9 লিটারের অক্সিজেন ক্যান, আর এটার দাম নিয়েছিল হচ্ছে 700 টাকা, মানে 699। তো আর এর সঙ্গে আমরা রেখেছিলাম হচ্ছে ডায়ামক্স। এই ডায়ামক্স ট্যাবলেটটা কিন্তু আমরা দিনে 2টো করে খেয়েছি। আমরা নিয়েছিলাম হচ্ছে মানে ব্রেকফাস্টের পর আর রাত্রে ডিনারের পর। তো ডায়ামক্স এটার দাম হচ্ছে 63। তো এক একটা পাতাতে রয়েছে 15টা করে ট্যাবলেট। এছাড়াও আমরা রেখেছিলাম সঙ্গে হচ্ছে কর্পূর। এটা হচ্ছে যে পুজোর জন্য যে কর্পূরটা ব্যবহার করা হয় সেটা। এটা আপনারা একটা ছোট যে কৌটোগুলো হয় তাতে করে রেখে দিতে পারেন। আরও একটা মেডিসিন আমরা যেটা খেয়েছি সেটা হচ্ছে কোকা 30। এই যে সাইডে আমি ছবি দিয়ে দিয়েছি, এই কোকা 30 এটা হচ্ছে একটা হোমিওপ্যাথি মেডিসিন। তো এটা আমরা 3 বার করে খেয়েছি, সকালে খালি পেটে, আর খেয়েছি লাঞ্চের পর আর ডিনারের পর। আমরা যে কজন গিয়েছিলাম আমাদের কিন্তু কারোরই কোনো প্রবলেম হয়নি। তবে মেডিসিনগুলো কিন্তু রেগুলারলি খেতে হবে। যেদিন থেকে আপনারা যাবেন সেদিন থেকেই শুরু করতে পারেন, আর রেগুলার মেনটেন করবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই আপনারা এগুলো মানে খাওয়ার আগে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন যে এগুলো আপনাদের শরীরের জন্য ঠিকঠাক হবে কি না। আমরা কিন্তু ডায়ামক্স আর কোকা 30 ডক্টরের সাথে কথা বলে তবেই নিয়েছিলাম, আর এইগুলো খেয়ে আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি। আর ইনফ্যাক্ট আমরা খারদুংলা পাস গেছি, সেখানেও কিন্তু আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, যেগুলো নর্মাল একটু হাঁটলে হাঁপিয়ে যাওয়া বা কোনো একটা ছোট হালকা কাজ করলেও কিন্তু হাঁপিয়ে যেতে পারেন, সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাবেন, তো এগুলো হতেই পারে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো যেগুলো খুব বেশি বাড়াবাড়ি হয়ে যায়, এমনকি হসপিটালাইজ পর্যন্ত করতে হতে পারে। আর একটা কথা বলবো, যে যদি কারো হার্টের প্রবলেম থাকে, কোনো বড় ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই ডক্টরের সাথে কথা বলে তারপর তার যাওয়া উচিত। তো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কোনো হেল্প হয়তো হতেও পারে এই ভিডিওটা দেখে। আজকের মতো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কারোর কোনো উপকারে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো শেষ করছি।